আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা ক্লাস 6-এর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে বাংলার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চতুর্থ স্কুল সলভ করব। দেখো 4 নম্বর স্কুল, যারা আগের সেটগুলো দেখোনি তারা চ্যানেলের প্লেলিস্টে যাবে, সেখানে কিন্তু দেওয়া রয়েছে। সেখানে পরিবেশ, ইতিহাস, ভূগোলও রয়েছে। দেখো প্রথম প্রশ্ন, আমরা ঘোচাবো মাতর, এটা হবে দৈন। চলরে চলরে সবে ভারত সন্তান। আমি যেন চলিয়াছি বহিয়া তরণী। যতীন দাস জন্মগ্রহণ করেন, এটা হবে শিকদার বাগান। রূপলী সঙ্গের সঙ্গে খেলা হয়েছিল CCH। সুধীরবাবু রচনা লিখতে দিয়েছিলেন বর্ষাকাল। বাক্যের যে ক্রিয়াপদ কাজটা সম্পূর্ণ হয়েছে বোঝায় তাকে বলে সমাপিকা ক্রিয়া। দেখো একটা ধাতু শূন ধাতুর সঙ্গে আ যোগ করলে হয় সোনা। আমি ভাত খাচ্ছি, বাক্যের ক্রিয়াপদটি অসমাপিকা, কাজটা এখনো শেষ হয়নি। জয়দীপ যেমন পড়াশোনায় ভালো তেমন খেলাধুলায়ও প্রচুর করে। বাক্যটি কোন শ্রেণীর? এখানে হবে জটিল। এই যেমন তেমন রয়েছে, এগুলো থাকলে জটিল। দেখো সংযোজনের কাজ করে এমন একটি যোজক পদের নাম লেখো। সংযোজন এবং। আর বরং আর বিয়োজন, এগুলো কিন্তু এটা হচ্ছে বিয়োজনের কাজ করে। দুটো বাক্য তখন বিপরীত হয়ে যায়। তখন দেখো পরেরটা দেখো কোন পারাবারকে অনন্ত পার বলা হয়েছে? এটা হবে জ্ঞান পারাবারকে। এটা কিশোর বিজ্ঞানী থেকে নেওয়া। ধরাতাল কবিতার গ্রামগুলি দেখে কবির কি মনে হয়েছে? দেখো ছায়াময় গ্রামগুলিতে, আমি লিখে দিচ্ছি, ছায়াময় গ্রামগুলিতে অনেক প্রেম জড়িয়ে আছে, এটা লিখতে হবে। আমি এখানে লিখে দিচ্ছি অনেক প্রেম জড়িয়ে আছে। পরেরটা দেখো প্রতাপাদিত্যকে, দেখো রায়ের মার্টিন 153 পেজে রয়েছে। এই যে দেখো প্রতাপাদিত্যকে, এই যে দেখো এখান থেকে এটা পুরোটা লিখবে। পরেরটা দেখো মি প্যাট্রি কে ছিলেন? তৎকালীন ব্রিটিশ গোয়েন্দা বিভাগের প্রধান। পরেরটা দেখো, এটা হবে দেখো ফিল্ডাররা মাঠে কি, এটা ভুল আছে একটু, শুধু এটা হবে। ফিল্ডাররা মাঠে কি করছিল? দেখো এটা রায়ের মার্টিন 207 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে দেখো ফিল্ডাররা মাঠে অলসভাবে সময় কাটাচ্ছিল, অর্থাৎ তাদের কেউ মাঠে শুয়েছিল, কেউ বা আবার চুপ করে বসেছিল। নিতাই শাস্তি পেল কেন? দেখো রায়ের মার্টিন 187 নম্বর পেজে রয়েছে। এই যে দেখো নিতাই শাস্তি পেল কেন? এই যে দেখো সে মিথ্যা কথা বলেছিল। সরল বাক্যে রূপান্তরিত করো। গ্রামের যেদিকে নদী রয়েছে সেদিকেই জমিদার বাড়িটা। তাহলে এটা আমরা কি লিখবো? এটা সরল বাক্যে করতে হবে। এবার লিখতে হবে যে গ্রামের নদীর দিকেই গ্রামের নদীর দিকেই জমিদার বাড়িটা। পরেরটা দেখো এবার আমের ফলন খারাপ নয়, এটা অস্থার্থক বাক্যে রূপান্তরিত করো। তাহলে লিখতে হবে কি, এবার ফলন ভালো। দেখো অসমাপিকা ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও।
দেখো আমি উপরটা লিখে দিচ্ছি ছোট করে। দেখো যে ক্রিয়াপদের দ্বারা যে ক্রিয়াপদের দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে অসমাপিকা ক্রিয়া বলে। দেখো উদাহরণটা আমি এখানে লিখে দিচ্ছি। সে বই পড়ে খেতে গেল। এই যে পড়েটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। পরেরটা দেখো, পড়া ক্রিয়াপদটির উত্তম পুরুষ অতীতকালের নিত্যবৃত্ত রূপটি লেখো। এটা পড়া আছে, এটা লিখতে হবে পড়িতাম। এটা হবে পড়িতাম। তারপর দেখো যৌগিক ক্রিয়ার একটি উদাহরণ দাও। দেখো এটা তোমাদের বইয়ের 41 নম্বর পেজে রয়েছে ভাষা পাঠের। এখান থেকে এটা লিখবে পুরোটা। উদাহরণটা রয়েছে যে ঘুম থেকে উঠে পড়ো। পরের প্রশ্ন দেখো, কাকেশ্বরের মতে কচুরি কয় প্রকার? 4 প্রকার। দেখো নামগুলো একটু আমি বলে দিচ্ছি। এটা হবে হিঙের কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা, এই 4 প্রকার। মকদ্দমায় কাকে বিচারক হিসেবে দাঁড় করানো হয়েছিল? পেঁচাকে। দেখো পরেরটা, যতীন দাসের পিতার নাম কি? তিনি কোথায় চাকরি করতেন? দেখো 162 নম্বর পেজে রয়েছে। এই দেখো তার পিতার নাম হচ্ছে বিপ্লবী। দেখো যতীন দাসের পিতার নাম ছিল বঙ্কিম বিহারী দাস। তিনি কোথায় চাকরি করতেন? তিনি দেখো মিউনিসিপ্যাল কর্পোরেশনে স্থায়ী পদে চাকরি করতেন। দেখো পরেরটা রয়েছে, সুধীরবাবুর মুদ্রাদোষটি কি? তিনি কোন অন্যায়কে ক্ষমা করেন না? দেখে নাও। এই দেখো তোমাদের বইয়ের 128 নম্বর পেজে রয়েছে। দেখো মনে থাকবে সুধীরবাবুর একটি মুদ্রাদোষ। এই যে মনে থাকবে এই শব্দ দুটো আর কি, কোনো কথার শেষে কিন্তু তিনি এই শব্দটা জুড়ে দেন। দেখো মনে থাকুক না থাকুক তিনি সবাইকে বলে যান মনে থাকবে, এটাই হচ্ছে তার মুদ্রাদোষ। তিনি কোন অন্যায়কে ক্ষমা করেন না? ক্লাসে পড়া না করে আসার ক্ষমতা। করে আসে, এটা না করে আসে, এটা তিনি এই অন্যায়কে তিনি কোনো সময় ক্ষমা করতে পারেন না। নতুন এক সমস্যার উদ্ভব হলো, উদ্ধৃতাংশটি কার লেখা? কোন পাঠ্যাংশের অন্তর্গত? দেখো 208 নম্বর পেজে রয়েছে। এই দেখো নতুন এক সমস্যার উদ্ভব হলো, এখান থেকে তোমরা লিখবে। এটা ননিতা নট আউট থেকে নেওয়া এই পর্যন্ত। দেখো পরেরটা রয়েছে, দুজন বিখ্যাত বাঙালি বিজ্ঞানীর নাম? জগদীশ চন্দ্র বসু আর সত্যেন্দ্রনাথ বসু। পরে দেখো, কবি কাদের ভাই বোনের সঙ্গে তুলনা করেছেন? সুখ দুঃখকে। পরেটা দেখো, মাতর বেশ মলিন ও কেশ রুক্ষ কেন? মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ কেন? এই দেখো মায়ের বেশ মলিন ও কেশ রুক্ষ কেন, এখান থেকে এটা পড়ে লিখবে। যতীন দাসের দ্বিতীয় ছদ্মনাম কি ছিল? কালীবাবু। আর প্রথম ছদ্মনাম ছিল কিন্তু রবিন। অনশন করার আগে তিনি সহযোদ্ধাদের দিয়ে কি অঙ্গীকার করান? যতীন দাস অনশন ভঙ্গ করবেন না কেন? দেখো রায় মার্টিন 164 নম্বর পেজে এটা রয়েছে। দেখো এই যে এখান থেকে তোমাদের লিখতে হবে, এপারে পর্যন্ত রয়েছে, এই পর্যন্ত পড়ে তোমাদের কিন্তু ছোট করে লিখতে হবে। দেখো পরের প্রশ্ন, সুধীরবাবুর মেথডটি কি? দেখো এটা 189 নম্বর পেজে রয়েছে। দেখো এটাই সুধীরবাবুর মেথড, হাবুর বিভাগ থেকে নেওয়া। এখান থেকে এটা লিখবে, এটাই সুধীরবাবুর মেথড। দেখো আর ওর সঙ্গে রয়েছে, তিনি রচনা পড়ার সময় প্রফুল্লকে থামিয়ে দিয়েছিলেন কেন? তাকে সুধীরবাবু কোন পরামর্শ দিলেন? এই যে এখান থেকে লিখবে। এই যে দেখো সুধীরবাবু থামিয়ে দিলেন কেন, তাকে তিনি কি পরামর্শ দিয়েছিলেন? এখান থেকে এটা পড়ে লিখবে। পরের প্রশ্ন দেখো, সারা মাঠ অবাক হয়ে দেখতে
সারা মাঠ অবাক করে দেওয়ার মতো কোন ঘটনা ঘটেছিল? ননিদা, সেই ঘটনার অবাক হলেন না কেন? সিসিএইচের খেলোয়াড়দের মুখ ম্লান হয়েছিল কেন? দেখে নাও এই প্রশ্নটা দেখে নাও, 208 নম্বর পেজে রয়েছে রাইট মার্টিন। এই দেখো, এই প্রশ্নের উত্তরটা লিখলে হয়ে যাবে। পরেরটা দেখো, ওর সঙ্গে রয়েছে যে সিসিএইচ এর খেলোয়াড়দের মুখ ম্লান হয়েছিল কেন? দেখো তোমাদের টেক্সটের 143 নম্বর পেজে রয়েছে। এই দেখো, বিশ্বনাথ সিসিএইচ এর সকলের মুখ ম্লান, কারণ কি ছিল? ওভার শেষ, স্কোর এখন সমান সমান, দু দলেরই 14, এই জন্য কিন্তু তাদের মুখ ম্লান হয়ে গেছিল। কারণ কি? তাদের কিন্তু জেতার কথা ছিল। দেখো পরেরটা, মোরা দুই সহোদর ভাই কবিতার সহোদর ভাই কারা কারা? হিন্দু মুসলিম। দেখো, আমাদের হীন দশার কারণ কি? এই কবিতায় রঙের তফাৎ বলতে কি বোঝানো হয়েছে? দেখো, এটা রায়মানের 173 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে, দেখো এটা লিখবে এই হীন দশা, আর এ দেখো রঙের তফাৎ, এটা লিখবে। আর এখানে দেখো বুঝিয়েছেন চাঁদ সূর্যের আলো কি? ও, চাঁদ সূর্যের আলো কি? চাঁদ সূর্যের আলো অর্থ চাঁদ, চন্দ্র, আর সূর্যের অর্থে সূর্যের আলো। দেখো পরেরটা, অশোক কোথায় কোথায় তার প্রভাব বিস্তার করেছিলেন? গান্ধার থেকে জলধি। দেখো, আমরা কিভাবে বঙ্গজননীর দুঃখ দৈন্য লজ্জা দূর করতে পারি? এটা দেখো রায়ট মার্টিন 154 নম্বর পেজে রয়েছে। এই যে এখান থেকে এই পর্যন্ত। দেখো লাস্ট প্রশ্নের সঙ্গে দিয়েছে একটা, প্রতাপাদিত্য কাদের সঙ্গে যুদ্ধ করেছিল? দেখো এই যে এখান থেকে। পরেটা দেখো, ধরাতল কবিতায় কবি কল্পনার নৌকাযাত্রায় কি কি দৃশ্য দেখেছেন? দেখো এখান থেকে তোমরা লিখবে, এই যে কল্পনার এখান থেকে লিখবে। আর সঙ্গে যে প্রশ্নটা দিয়েছে দেখো, কখন পৃথিবীকে ভালো মনে হয় আর এরকম মনে হওয়ার কারণ কি? এটা তোমরা এখান থেকে লিখবে, ওই সেম পেজেই। এই দেখো এখান থেকে এটা পড়বে, পড়ে নিয়ে তোমরা ছোট করে লিখবে। তারপরে দেখো রয়েছে এটা, তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত। সে শিয়াল, কুমিরকে আর পেঁচাকে কি বলতো? এটা হজবরল থেকে নেওয়া হয়েছে, এটা হজবরলর 44 নম্বর পেজে কিন্তু রয়েছে। এই দেখো হজবরলর 44 নম্বর পেজে এখানে লেখা ছিল। দেখো এই দেখো, তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করতো। শিয়ালকে বলতো তেলচোরা, কুমিরকে বলতো অষ্টাবক্র, পেঁচাকে বলতো বিভীষণ। পরের প্রশ্ন দেখো, শ্রী ব্যাকরণ সিং তাদের খাদ্য তালিকাতে যা যা খাবারের বিবরণ দিয়েছিল তার সংক্ষেপে লেখো। 28 নম্বর পেজে রয়েছে। দেখো এই যে এখান থেকে লিখবে এই পর্যন্ত। পরেরটা একটা চমৎকার গল্প বলবো, বক্তাকে কাকে বলেছেন, তিনি কোন গল্প বলেছেন? দেখো রায়ট মার্টিন 230 নম্বর পেজ। দেখো এই দেখো, এই প্রশ্নের উত্তরটা তোমরা লিখবে এটা। তারপরে দেখো, ধর্মাবতার হুজুর কে কাকে উদ্দেশ্য করে উক্তিটি করেছে? এরপর সে আর কি বলেছে? দেখো এটাও 230 নম্বর পেজে রয়েছে। দেখো এই দেখো, এখান থেকে তোমরা পুরোটা করবে। তারপর দেখো, তোমার জন্মদিন তুমি কিভাবে কাটিয়েছো তার দিনলিপির আকারে লেখো, দেখে নাও। তারপর দেখো একটা, এগুলো বোধ পরীক্ষণ বলে একটা প্যাসেজ দিয়েছে, এটা পড়ে তোমাদের কিন্তু উত্তর লিখতে হবে। দেখো, বাড়িটা বরফের, ঢোকবার রাস্তা হামাগুড়ি দিয়ে। এই বাড়িকে ইগলু বলে। ইগলুর উপর বরফের মাঝে একটু ফাঁক রাখা হয় ভেন্টিলেশনের জন্য। অন্ধকারে ইগলুর ভেতর মাছের তেলের আলো মিটিমিটি জলে। ইগলুর কথার মানে হচ্ছে আশ্রয়। তাহলে দেখো, ইগলু বাড়ি কিসের তৈরি? এটা আমরা লিখব কি বরফের তৈরি। বাড়িতে ঢুকতে হয় কিভাবে? এখানে দেখো লেখা রয়েছে, ঢোকবার রাস্তা হামাগুড়ি দিয়ে। তারপর দেখো, ভেন্টিলেশনের জন্য কি ব্যবস্থা করা হয়? দেখো, ইগলুর উপর বরফের মাঝে একটু ফাঁক রাখা হয়, এই পর্যন্ত লিখবে।
এটা 9.2.3 এই উত্তরটা। তারপরে দেখো ইগলুর ভেতর কীভাবে আলো জ্বলে, এখানে লেখা রয়েছে, দেখো এই দেখো, মাছের তেলের আলো মিটমিটি জ্বলে। মাছের তেলের আলো, মাছের তেলের আলো। ইগলু কথার অর্থ কী? দেখো ইগলু কথার মানে হচ্ছে আশ্রয়। তারপর দেখো পত্র রচনা দিয়েছে, দিদি পরীক্ষায় ভালো ফল করেছে বলে তাকে অভিনন্দন জানিয়ে বোনের চিঠি। দেখে নাও। দেখো যে কোনো একটা করে দিলাম, এটা তোমরা নিজেরা করে নিও। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।